অধিকার আদায়ের জন্য, ন্যায্য হিস্সা আদায়ের জন্য আমরণ সংগ্রাম করে গেছেন। তার সেই সংগ্রামের জায়গা থেকে একটি ছোট্ট সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই সেতুর নাম আমরা মাওলানা ভাসানীর নামে নামকরণ করেছি এবং আমরা লক্ষ্য করেছি আপনারা শ্রদ্ধার সাথে এই নামকরণটিকে গ্রহণ করেছেন এবং মাওলানা ভাসানীকে তার যে প্রাপ্য সম্মান সেটি দিতে আমাদের সাথে একমত হয়েছেন। আমরা সবাই জানি 1976 সালে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লং মার্চের ডাক দিয়েছিলেন এবং সেই লং মার্চ থেকেই পরবর্তী সময় এবং আজ পর্যন্ত আমরা অনুপ্রেরণা পাই আগ্রাসন বিরোধী সকল লড়াই লড়ে যাবার এবং এই অঞ্চলের মানুষের ন্যায্য হিস্সা আদায় করার জন্য মাথা উঁচু করে যে কোনো পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবার। অত্যন্ত দুঃখের বিষয়, আজ স্বাধীনতার 54 বছর পরেও আমরা তিস্তা সহ সীমান্তবর্তী এবং যেই ভারতের সাথে যেই নদীগুলো আমরা শেয়ার করি সেই নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারিনি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের আগ্রাসনের পাটাতনে, আগ্রাসনের নিচে দাবিয়ে রাখার যেই ইতিহাস তা মুছে গেছে। আগামীর বাংলাদেশে যারাই দায়িত্বে আসুক, যেই সরকারি ক্ষমতায় আসুক, কেউ আর এই পরাশক্তি যারা আমাদেরকে আগ্রাসনের মাধ্যমে আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে না দেওয়ার মাধ্যমে বঞ্চিত করে আসছে, তাদের কাছে মাথা নত করবে না বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন, পানির ন্যায্য হিস্সা আদায়ের কথা বলে আমাদের ভাই আবরার ফাহাদকে বুয়েটে শহীদ হতে হয়েছে। আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের সকল মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আবরার ফাহাদ, তাদের পদাঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশে এই অঞ্চলের মানুষের ন্যায্য হিস্সা আদায়ের লড়াই চালিয়ে যাব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পদাঙ্ক অনুসরণ করে হিমালয়ের পাদদেশে বঙ্গীয় সভ্যতার এই পবিত্র ভূমিতে আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেই রাষ্ট্রে আর কখনো কোনো শাসক কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না, যেই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবে, যেই রাষ্ট্রে ফারাক্কার মতো কোনো বাদ দিয়ে যখন ইচ্ছা হলো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়া, কিংবা যখন ইচ্ছা হলো বাঁধ আটকে দিয়ে আমাদের পানি শূন্যতা সৃষ্টি করার মতো অমানবিক কাজ কোনো সরকার, কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষের ঢাকার সাথে যোগাযোগের পথ সুগম হয়েছে। কুড়িগ্রামের মানুষের আমরা মনে করি কৃষিজ এবং শিল্প সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং একই সাথে আমরা বিশ্বাস করি এর ফলে উত্তরাঞ্চলে আরও নতুন নতুন বিনিয়োগ আসবে, শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে। আপনাদের যেই দাবিগুলো আপনারা বলেছেন এবং লিখিতভাবে দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি। ইতিমধ্যেই আমরা উত্তরাঞ্চলের প্রতি যে আঞ্চলিক বৈষম্য তা দূরীকরণে কাজ করছি এবং আপনাদের যে দাবিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা প্রায়োরিটির ভিত্তিতে উদ্যোগ নিব। বিশেষ করে স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে দাবিগুলো আপনারা করেছেন সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করব, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে লড়াই আমরা লড়ে যাচ্ছি, এই লড়াইয়ে আপনারা সকলে যার যার জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে সেটা রাখবেন এবং
স্বাধীনতাকামী নতুন বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সমর্থন যোগাবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই হচ্ছে নতুন বাংলাদেশ।